তো কিছুক্ষণ আগে শেষ হলো ইংল্যান্ড ভার্সেস ইন্ডিয়ার পঞ্চম টেস্ট, যেখানে ইন্ডিয়া জয়লাভ করেছে এবং 2-2 সমতায় সিরিজ শেষ করেছে। একটা টেস্ট ড্র হয়েছে, যার কারণে 2-2 সমতায় 5 টেস্টের সিরিজটা 2-2 সমতায় শেষ হয়েছে। তো এখানে সত্যি ইংল্যান্ড যেভাবে ম্যাচটা হারলো, তারা জিততে জিততে হেরে গেল ম্যাচটা। কি অসাধারণ খেলেছিল হ্যারি ব্রুক, জো রুট, এবং অসম্ভব ভালো খেলেছিল তারা। যেভাবে খেলেছিল, ওয়ানডের স্টাইলে ব্যাটিং করেছিল। তারা ম্যাচটা জিততে জিততে হেরে গেল শুধুমাত্র মোহাম্মদ সিরাজের কারণে। মোহাম্মদ সিরাজ 5 উইকেট নিয়েছে, সে অসাধারণ বোলিং করেছে এবং তার সাথে অসাধারণ বোলিং করেছে প্রসিদ্ধ কৃষ্ণা। তো যেখানে ম্যাচটা ইংল্যান্ডের জেতার কথা ছিল, সেখানে ম্যাচটা হেরে গেল। যদিও আমি কোনো পক্ষপাতিত্ব করছি না, তারপরও ইংল্যান্ডই ম্যাচটা জিততো আমার মনে হচ্ছিল। গতকালও মনে হচ্ছিল মাত্র কয়েকটা রানেরই দরকার ছিল, 50 রানও না, তারও কম, সম্ভবত 30 রান দরকার ছিল আজকে পঞ্চম দিনে। সেখানে দিনের শুরুতেই জেমি স্মিথ, যে উইকেট কিপার ব্যাটার, সে আউট হয়ে গেছে দিনের শুরুতেই। সেখানে প্রথম ধাক্কা, এবং সেই ধাক্কাটা সামলাতে পারেনি ইংল্যান্ড, যার কারণে একে একে উইকেটগুলো সব হারায়। এবং সবচাইতে বেশি চমক ছিল যেটা, একদম শেষ ব্যাটসম্যান হিসাবে যখন ক্রিস ওকস ব্যাটে আসে, তার হাতটা বাঁধা ছিল, এভাবে হাতে ব্যান্ডেজ ছিল, সে ইনজুর্ড ছিল। এই টেস্টের শুরুতেই প্রথম দিনেই সে সম্ভবত ইনজুর্ড হয়ে যায়। সেখান থেকে সে বলও করতে পারেনি। এবং কি ছিল না এই টেস্টে, কত ড্রামা এই টেস্টে, এত ড্রামা, এই ধরনের ড্রামা সচরাচর দেখা যায় না কোনো টেস্টে। তো সত্যি একটা অসাধারণ টেস্ট ছিল এটা।